কিন্তু নবীর প্রেমে নাতে রাসূল গাইলাম, মন থেকে বলেন না মারহাবা। নবীর প্রেমিকারা দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক নেই কথাটা? আরে প্রেম কইরা হাসেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে। আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকারা দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না? মারহাবা কি কইতেন না? কইতেন না? মজা লাগেনি? আমার দেশে কত গানাদার ভান্ডারি গান গায়, বাউল গান গায়, চিত্র জগতের গান গায়, গায়নি? ওরা যদি খালি গলায় গায় কুত্তাও শুনতো না। ঠিক নেই? খালি গলায় গাইব তা উঠতো না। গানাদার শরীফ পারে চিনেননি? ও আগে যে কেল্লাসার গান গাইছে, ঠিক নেই? কথা কয় না, গাইতো নিও। কয়দিন আগে এক মাহফিল গেছে শরীফে, গানাদার শরীফে, বুঝেন নাই? এই কাইতো যে বেডিয়াইতে আগে কামতো না বাজান, আগে কামতো বেডিয়াইতে আমার ভাই কইতো আর কি কণ্ঠ মাশাআল্লাহ ভালো আছে, যদি আমার মতন হকের কাজে লাগাইতো কাম হইতো। কথা কণ্ঠে কি না? ও গানাদাররা যত রকমের গান গাইন না, ও বুড়া হইলে কেউ তারা দাওয়াতও দেয় না। আর আলেম হইয়া বুড়া হইলেও দাম আছে, মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। কথা কণ্ঠে কি না? অন্ধাতার মাঠও ভাত নাই, খানা নাই, তখন শরীফের হকল ধরছে ও একটা গান কান্না, ডুল তবলা আছে, একতারা দুতারা আছে নাই, নাহলে আমি তো তাল উঠবো না, গাবো না। আচ্ছা আমি যে নাতে রাসূল দুইটা গাইলাম, কোন ঢোল তবলা লাগছে? এমনই তো এটার মধ্যে মধুর সুর দিয়া রাখছে কে? কথা কয় না, দিয়া রাখছে কে? মুসলমান নামদারা রাখো, নবীর প্রেমে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর, কোরআন তেলাওয়াত কত সুন্দর। আরে মুসলমান হামদে বাড়ি তারা কত সুন্দর। এই জন্য যুবক খলিদার ভাইয়ারা, ও আমার দোলার পরের মুসলমান বাবারা ভাইয়ারা, শোনে না, মোবাইলে গান বাজনা রাখবা না, গান বাজনা ডিলিট করিয়া দিয়া কোরআন তেলাওয়াত রাখবা, ওয়াজ নসিহত রাখবা, নাতে রাসূল রাখবা, হামদে বাড়ি তালাগুলো রিংটোন দিয়া রাখবা। এটি শুনবারে, শুনলে ইমানের মধ্যে খোরাক পয়দা হবে। কথা কন ঠিক কিনা? কিন্তু গান শুনবা গুনাহ হবে। কথা কন ঠিক কিনা? সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে, মুসলমান গান বাজনা গুলি সরাসরি হারাম করে দিলেন কে? নাতে রাসূল গাও, হামদে বাড়ি তালা গাও। মুসলমান ইমানদাররা, এত সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মজা লাগছে না? কথা মানে মজা লাগছে না? হ্যাঁ, এগুলো শুনলে মজা লাগে। মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহর কথা বলতেছিলাম, ওই মহিলাটা কয় মুসা কালিমুল্লাহ এত সুন্দর দেখছি রে, মুসা কালিমুল্লাহর প্রতি মায়া লাগিয়ে গেছে গা, আমি যা করেছি ভুল করেছি, আমার উচিত হয় নাই। মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি একটা মামলা দিলাম। না না, মুসা কালিমুল্লাহ নির্দোষ। মুসলমান এত সুন্দর চেহারার মানুষ, ও আমার দুলালপূর্ণ মুসলমান, আপনারা বলতে পারেন হুজুর মুসা কালিমুল্লাহ কি আমার নবী মতন সুন্দর নাকি? না না, মুসা নবী মুসার যুগে সারা সুন্দর, ঈসা নবী ঈসার যুগে সারা সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, আদম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, হারুন আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, যেই নবীর সৌন্দর্য, তিনি হলেন রাহমাতুল লিল, যার কোনো তুলনা, যার কোনো তুলনা পৃথিবীতে, যাহার কোনো হয় না তুলনা। আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা, বলো যদি যাও গো সবই
তারে ভুলো না যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। যারা গো মনে ধরা এসেছিল বিদায় বিলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুল যদি যাও গো সবই তারে ভুলো না যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। না এত সুন্দর নাতের রাসূল অনুযায়ী মারহাবা জোরে হইছে না, আরো জোরে কোন মারহাবা। যারা তিলাওয়াত করবে নাতে রাসূল বলবে হামদালাত বারি তাআলা বলবে মারহাবা বলবে, তাদেরকে উৎসাহিত করবেন। ওরা গান গাচ্ছে না, ওরা আল্লাহ নবীর প্রেমে গান গাচ্ছে, কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদাররা গো, মুসা কালিমুল্লাহর মনে বড় কষ্ট, আল্লাহ আমার স্বাস্থ্য পায়ে আল্লাহ তাআলা তোমার দিনের দাওয়াত দিলাম, এই স্বাস্থ্য পাই কারণে আমাকে নারী কেলেঙ্কারি মামলায় জড়ায়া দিল। আল্লাহ রে মনে বড় কষ্ট, নিজের মানুষের চাইলাম জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম, আল্লাহ তাআলা মনটার মধ্যে বড় কষ্ট লাগলো। আল্লাহ আল্লাহ রে এই নারীর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আল্লাহ তাআলা এই কারণ বুঝে এই কামটা করলো। আমার আল্লাহ কয় জিবরাইল রে, জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল আল্লাহ কোথায় থাকবো, আমার বাড়ি সিদরাতুল মুনতাহা এমন জায়গা দিছে নিয়ে নই তাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে যা আমার মুসার নবীর সালাম দিবি আর বলে দিবি কারণের ব্যাপারে মুসা যা সিদ্ধান্ত নিবে জমিন এই কথাটাই শুনবে। সুবহানাল্লাহ। জিবরাইল আইছে, আয়েশা কানের গড়ায় মুখ লাগে মুসা কালিমুল্লাহর সালাম দেয় আর বলে নবী গো মন খারাপ কইরেন না, আপনার স্বাস্থ্য ভাই হইয়া নারী কেলেঙ্কারি আপনার একটা অভিযোগ দিল, মন খারাপ কইরেন না। এই কারণের বিরুদ্ধে আপনি যেই অভিযোগ যেই মামলা দায়ের করবেন, মাটিরে যেটা বলবেন আল্লাহ কইছে মাটি আপনার কথাই শুনবো। সুবহানাল্লাহ। এইবার ওইদিকে কারণ আবার তার দল বললো আইতে আছে, চিন্তা করছেন চুরিতে চুরি উল্টা সিনা চুরি, দেখছেন নি কারবারটা? আয়া কয় মুসা তোর লোকে খেলা হইব, আমরা কাদুর কাকুর মতন আর কি খেলা হবে, অমা খেলা কইব। এবার কয় মুসা কালিমুল্লাহ কি হবে? কয় মুসা কালিমুল্লাহর কারণ কয় আমি একবার দোয়া করাম আল্লাহর কাছে, তুমিও দোয়া করবা আল্লাহর কাছে, দেখি কারটা কবুল হয়। এবার মুসা কালিমুল্লাহ কয় তুমি দোয়া করো, কারণ কয় না তুমি দোয়া করো। মুসা কয় না তুমি আগে দোয়া করো, যেহেতু তুমি আগে উজ্জাইছো, কথা কয় না দি, তুমি যেহেতু উজ্জাইছো তুমি ওই করো। কারণ দোয়া করে মুসার উপরে গজব দাও, মুসার উপরে গজব নাজিল করে আযাব দাও, তার ঠেঙ্গুল ভেঙে গেল, কত দোয়া দিতেছে, কাম হইতেছে না। এবার কারণ কয় এ মুসা এবার তোমার ফালা। এবার মুসা কালিমুল্লাহ দোয়া করে আল্লাহ এই কারণ আমার মিথ্যা অভিযোগ দিছে, মাবুদ রে মনে বড় কষ্ট, আল্লাহ তাআলা তোমার হুকুমে এই মাটি রেখো কারুন্যারে ধরতে বিল্লা, আমার লগে লগে কারুন্যারে মাটি ধরে লিছে। সুবহানাল্লাহ কয় না? এবার দইরা যখন লাইছে আমার কারণে জোরাজুরি করে কাম হয় না, কাম হয় না। এবার মুসা কালিমুল্লাহ কয় মাটি আল্লাহর হুকুমে কারণে জমিনের নিচে ডাবাই দে, এক ঠেলা ডাবাই লাইছে। সুবহানাল্লাহ কয় না? এইবার তাফসীরের কিতাবের মধ্যে লিখে কিয়ামত যতদিন না হবে ততদিন, কারণ দৈনিক একটা মানুষ যত লম্বা হয় তত পরিমাণ নিচের দিকে ডাবতে থাকবে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওই দিন ৭০,০০০ আগুনের শিকল লাগাইয়া এই কারুন্যারে জমিন থেকে টাইনা ফেরেশতারা বার করবে, টাইনা লয়ে যাবে আল্লাহর দরবারে। নেতাগিরি করছে দুনিয়া আইয়ো মুসলমান ইমানদাররা, কারণের ধন সম্পদ গুলি পাথর হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, তাফসীরুল কোরআনের মধ্যে লেখে ওই কারণের ধন সম্পদ পাথর হয়ে গেল। এত ধন সম্পদ আপনি কল্পনা করতে পারবেন না।
শক্তিশালী একটা পুরুষের বুঝাই হইতো তার সম্পদের চাবি, তার গোডাউনের চাবি। আরেকটা রাওয়ায়াতের মধ্যে এসেছে 100টা খচ্চরের বুঝাই হইতো কারণের সম্পদের চাবি। এবার বুঝেন কেমন সম্পদ। এই কারণে মুসা ভালো কথা কইছে, যাকাত দাও, ভালো কথা, সম্পদ বৃদ্ধি হবে, আল্লাহ পবিত্র বানা দেবে। হ্যাঁ, তুমি তোমার আল্লাহ মিললে আমার জায়গা সম্পত্তি ধন সম্পদ নিতে আইছো না, কইলো কি আর হইলো কি। এই সম্পদের অহংকারে কত মানুষ আছে রে, পাড়া প্রতিবেশী রে কষ্ট দেয়, রাস্তার জায়গা দিতে চায় না, পারলে আইকাওয়ালা বাঁশ দিয়া বেড়া দেয়। আপনার এলাকাত মনে নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়া গেলাম এক প্রোগ্রামে, আমার গাড়ি ডুবাই তারি না রাস্তা দিয়া, রাস্তাটা মোটামুটি মাশাআল্লাহ পাস হই, দুই দিকে চাই দিয়ে আইকাওয়ালা বাঁশটা বেড়া দিয়া রাখছে, গাড়িতে লাগিয়ে দেয়। যারা রাস্তার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য জায়গা দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিবে। রহমতুল নবীর সামনে একজন সাহাবী ওয়াজ হন্দে, ওয়াজ এমনি একজন ইহুদে এক, হুজুর আপনার সাহাবী আপনার ওয়াজ হনে, এর লাগে আমার বজিবুত লইয়া বাইর হইতারি না গড়তে। কই কি করে হে, তোমার মারধর করে? বলে না, গালি দেয়। কর না, আপনার সাহাবী আমার বাড়ির একটু উঁচা জায়গাত পানি টানে আইয়া বৃষ্টির পানি যায়, আপনার সাহাবী হগুলটি পানি বন্ধ করে রাখছে, এ পানির কারণে বাইর হইতারি না। আমার লগে থাকো, আমার লগে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করে, ভালো কথা, আমার ওয়াজ নসিহত শুনে, ভালো কথা, কিন্তু কাউরে কষ্ট দেওয়ার মধ্যে নেয়ামত নাই। কারো কষ্ট দূর করে দিলে আল্লাহ তার নেয়ামত বাড়ায়া দেয়। সাহাবীকে, হুজুর আসলে বিয়াদবি হয়েছে, মাফ করে দিয়ে, আমি এটা জানতাম না, এখনই যাইতাছি। একবার ইহুদির বাড়ির পানি সরার জন্য ড্রেন করে দিছে, এমনি জিবরাইল আইয়া কয়, হুজুর যেই সাহাবী আপনার কথাটাকে মূল্যায়ন করে ইহুদির কষ্ট দূর করে দেওয়ার জন্য, ইহুদির বাড়ির পানিটা সরে যাওয়ার জন্য ড্রেন করে দিয়েছে, আল্লাহ ওই সাহাবীর জন্য জান্নাতে একটা ঘর বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাস্তা দিবেন না বন্ধ করবেন? আমি বাড়ি করছি রুট থেকে 12 ফিট দূরে রেখে বাড়ি করছি, 12 ফিট কমপক্ষে। আবার দুই দিক দিয়া মোটামুটি 18 ফিট জায়গা রাখছি। এই রাস্তা দিয়ে যতগুলি মানুষ চলাচল করবে, আমি মরে কবরে থাকবে, সদকা সওয়াব আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাস্তা প্রশস্ত করে দিবেন। আর রাস্তা নিলে তো আরো ভালো না, জায়গার দাম বাড়ে, ঠিক নেই? আপনি 1 ফুট জায়গা দিবেন, এটার দ্বারা আরো জায়গার দামটা বাইরে যাবে। আর রাস্তাঘাট প্রশস্ত হলে এলাকার জন্য ভালো, ঠিক না? মুসলমান বান্দারা, এই কারণ ধ্বংস হয়ে গেল সম্পদের অহংকার কইরা। মুসলমান রে, আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা কয়, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কা আসমান এবং জমিনের বাদশাহী আমার, আসমান এবং জমিনের রাজত্ব আমার, আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী, ক্ষমতাকার। এত ধন সম্পদ কারণের থাকার পরেও আযাব থেকে, শাস্তি থেকে, ধ্বংসস্তূপ থেকে বাঁচতে পারে নাই, কারণ সমস্ত বিষয়ে ক্ষমতা। জোরে বলুন তো কার? এই জন্য ক্ষমতা যার, জিকির করবো কার? মনে আসেনি আলোচনার শুরু? মনে আসেনি? ক্ষমতা যার, জিকির করবো তার, ক্ষমতা যার, ইবাদত করবো তার, ক্ষমতা যার, আইন মানবো তার, ক্ষমতা যার, নামাজ পড়বো তার, ক্ষমতা যার, দাসত্ব মানবো তার, ক্ষমতা মানবো, ক্ষমতা যার, হুকুম মানবো তার। আল্লাহ হুকুম দিয়েছে, নামাজ পড়ো, যাকাত দাও, দান সাদকা করো, মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ হয় না? হুকুম কার? আল্লাহর হুকুম না মানলে আল্লাহর ধ্বংস থেকে কেউ, দুনিয়ার কেউ বাঁচাবার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এই জন্য গভীর রাত হয়ে গেছে গা মুসলমান রে, 12টার পর আমি ওয়াজ করি না। আমার দিয়া নাইছেন আপনারা দেরিতে, আয়াত বইয়া রয়েছি 10টার আগে, ঠিক না? আবার অনেকে জায়গা প্রধান বক্তব্য আইসে না, অথচ আমি 11 আইতেছি। যাই হোক, আপনারা আসছেন ভালো, আলহামদুলিল্লাহ। আরিফ ভাই অনেক কষ্ট করেছেন, নাজমুল হাসান আমার ওই ছোট প্রিয় ভাই আর কি, মাশাআল্লাহ। তো আরো অনেক ওলামায়ে কেরামের সাথে দেখা হলো, কথা হলো, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা মসজিদগুলি হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে মাদ্রাসায় দলমত নির্বিশেষে সহযোগিতা করবেন, করলে ফায়দা আছে না নাই? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করবেন। এটাই মাদ্রাসা ভবন, আমি বইছি আমি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, কোন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের মন মানসিকতা ভালো আছে, আরিফ ভাই যেখানে আছে, কোনো চিন্তা আছে? কথা কয় না। কিন্তু হগল ডিয়া বাটার সাইডা দিলে হইতো না, সাইডে ছুটে তো আপনারা ধরন লাগবো, ঠিক নেই বাজান? আমরা সর্ব দিক থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করো, কোন আমিন।